মেয়াদ পূর্তির আগেই পদত্যাগ করছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আজ দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা আসতে পারে। সংবাদ সম্মেলনের বিষয়ে ইসির পক্ষ থেকে গতকালই নিশ্চিত করা হয়েছে, 5 সদস্যের ইসির একজন 5ই আগস্টের সরকার পতনের পর আর অফিস করছেন না। তিনি অনানুষ্ঠানিকভাবে কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন। সিইসি ও অন্য 3 কমিশনার এতদিন অফিস করে আসছেন। তাদের পদত্যাগের দাবি ছিল নানা মহল থেকে। গতকাল ইসির পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করা হয়। সূত্র বলছে, বৃহস্পতিবারই পদত্যাগের ঘোষণা আসতে পারে। পদত্যাগের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছেন কমিশনাররা। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে ব্যক্তিগত মালামাল সরিয়ে নিয়েছেন তারা। অনেক আগে থেকেই অফিস করছেন না নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান। তবে পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি সিইসি সহ কোনো কমিশনার। গতকাল প্রধান নির্বাচন কমিশনার অফিস থেকে বের হওয়ার সময় তাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সিইসি বলেন, বৃহস্পতিবার 12টার সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। একজন নির্বাচন কমিশনার তার নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেন, আমাদের কেউ পদত্যাগ করতে বলেনি, আমরা নিজে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। কাল সে বিষয়ে ঘোষণা দিয়ে জানানো হবে। এদিকে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ ও ইসির সংস্কারের দাবিতে ইসির সামনে গতকাল বিক্ষোভ প্রদর্শন করেছেন ভোটাধিকারবঞ্চিত নাগরিক সমাজ। ইসির সংস্কার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 5 দফা দাবি জানিয়েছেন তারা। দাবিগুলো হলো, আওয়াল কমিশনের পদত্যাগ, 2018 সালের KM নুরুল হুদা কমিশনের বিচার, 2014 সালের কাজী রকিব কমিশনের বিচার, বিগত সরকারের দালাল কর্মকর্তাদের অপসারণ এবং দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তাদের পদায়ন। 2022 সালের 5 ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। ওই কমিটির সুপারিশে ওই বছর 27 ফেব্রুয়ারি শপথ নিয়ে 28 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন নতুন ইসি। নির্বাচন কমিশনাররা হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিছুর রহমান। এর আগে বাংলাদেশ সিইসি ও সব কমিশনারদের পদত্যাগের কোন নজির নেই বাংলাদেশ। বৃহস্পতিবার তার পদ ছাড়লে এটি হবে দেশের ইতিহাসে প্রথম ঘটনা। এমন অবস্থায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির 5টি পদে কেউ না থাকলে কোন সংকট তৈরি হবে কি না সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। জবাবে বিবিসি বাংলাকে বিশ্লেষক অধ্যাপক আহমেদ বলেন, এই সময়ে ইসি সচিবালয়ে দায়িত্ব পালন করবে। পরে দ্রুতই নতুন করে কমিশনার নিয়োগ দেয়া হবে।